প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ চূড়ান্ত। কাল পরশু তফসিল ঘোষণা হবে, এই সপ্তাহের মধ্যেই, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। এত কিছুর পরেও দেখেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। অনেকেই মনে করে যে তফসিল হয়তো ঘোষণা হবে না, দেরি হবে। আবার কেউ কেউ এখন বলছেন যে তফসিল হয়তো হবে কিন্তু নির্বাচনটা হবে না। কেন এই অনিশ্চয়তা, এটার সুনির্দিষ্ট কারণ কেউ কিন্তু বলতে পারে না। কিন্তু যাকে জিজ্ঞাসা করবেন তিনিই বলবেন যে ভাই নির্বাচন কিন্তু পিছিয়ে যাচ্ছে বা নির্বাচন হবে না। এমনকি যারা নির্বাচনে সক্রিয়ভাবে প্রচারণা করছে তারাও বিশ্বাস করে যে নির্বাচন হবে না। আজকে দেখেন সিইসি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছে, সেখানে 300 ম্যাজিস্ট্রেট চেয়েছে, বিচারক চেয়েছে যারা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবে। প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছে। তারপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তফসিলের পর অনুমতি ছাড়া সমাবেশ আন্দোলন করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ, অর্থাৎ আর এই আন্দোলন সমাবেশ এগুলো আর বরদাস্ত করবে না, কারণ তফসিলের পর থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। তারপরে হচ্ছে যাদের বিভিন্ন দাবি দেওয়া আছে সেটা নির্বাচিত সরকারের সঙ্গে বুঝুক। তো এগুলি সবই হচ্ছে নির্বাচনকে সামনে রেখে যাতে জনদুর্ভোগ না বাড়ে এবং হাইকোর্ট অঞ্চল, প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সবার সমাবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে এবং কোনোভাবে অনুমতি ছাড়া কোনো সমাবেশ করা যাবে না, যাতে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা উৎসব মুখর হয়। কিন্তু ওই যে বললাম অনেক টানাপোড়েন কিন্তু আছে, ভেতরে ভেতরে অনেক আলোচনা হচ্ছে। সেই সব আলোচনাগুলো সবগুলো আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না, বলা সম্ভব না। কিন্তু অনেকে মনে করেন যে এমন একটা আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হচ্ছে ধীরে ধীরে, সেখানে যেভাবে সরকার নির্বাচন করতে চায় সেভাবে নির্বাচনটা হবে না। যেভাবে রাজনৈতিক দলগুলো চাপ তৈরি করছে যে আওয়ামী লীগকে বাদ দাও, আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি সহ অন্যদেরকে বাদ দাও, ওইভাবে নির্বাচন হবে না। অর্থাৎ একটা খুবই নিয়ন্ত্রিত নির্বাচন, সেই নির্বাচনটা সম্ভব না। আন্তর্জাতিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এখানে ভারত অ্যাক্টিভ, আমেরিকা অ্যাক্টিভ, তাদের একটা চাওয়া পাওয়ার বিষয় আছে। সেগুলো এই সরকার যদি না মানে, কারণ এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, এই সরকারকে একেবারে কি বলবো, এমন কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে লাইসেন্সের বলে সে অবাধে সবকিছু করতে পারবে। সুতরাং তার একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার কারণে এবং দায়বদ্ধতা, আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার কারণে যা খুশি তাই করতে পারবে না। ফলে যেভাবে আওয়ামী লীগ বিরোধী দলকে উপেক্ষা করে নির্বাচন করেছে, তিনটা নির্বাচন, এইটা সেইভাবে হবে না। সেই কারণে অনেকে মনে করে যে নির্বাচনটা আসলে যতই শিডিউল হোক না কেন ওই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হয়ে যাবে, এটা সম্ভব না। এর ফলে সরকার যে তফসিল, দেখেন কাল পরশুর মধ্যে তফসিল হচ্ছে, তারপরে সিইসির ভাষণ চূড়ান্ত, সেই ভাষণ রেকর্ড করা হচ্ছে। তো তারপরেও অনিশ্চয়তা। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে মিট করেছে নির্বাচন কমিশনাররা, তারপরে প্রধান বিচারপতির সঙ্গে হলো। অর্থাৎ নির্বাচনী যে তৎপরতার যেই যতগুলো আলামত আছে সবগুলো কিন্তু সম্পন্ন হচ্ছে, কিন্তু তারপরও নির্বাচন নিয়ে একটা গভীর অনিশ্চয়তায় ভুগছে রাজনৈতিক দলগুলো এবং দেশের মানুষ। আমি জানি না এর সঠিক কার্যকারণ কি, কিন্তু এই যে গুমোট একটা অনিশ্চয়তা, অবিশ্বাস, সন্দেহ, এটা কিন্তু নির্বাচনের উৎসব মুখর পরিবেশ বা নির্বাচনের পরিবেশ ফিরে আনার ক্ষেত্রে বড় একটা প্রতিবন্ধক।